রহমান সেই রাষ্ট্রকে ভালো বোঝেন যে রাষ্ট্র হাসিনার ছিল, সেই একই দুর্নীতিগ্রস্ত পুরনো বন্দোবস্তের রাষ্ট্র। সেই জন্য সে সংস্কার চায় না, সেই জন্য বিএনপি আলাদা বিপ্লব শুনলে চমকায় ওঠে, সেই জন্য সে পুরনো কাঠামো অক্ষুণ্ণ রাখতে চায়। ওনার ম্যানেজমেন্ট স্কিল কেমন? উনি তো ম্যানেজমেন্ট পড়েন নাই। এখন কইতে পারেন ডাক্তার শফিকও তো ম্যানেজমেন্ট পড়েন নাই, আমি এই প্রসঙ্গে আসবো পরে। তারেক রহমান ম্যানেজমেন্ট পড়েন নাই, প্র্যাকটিসও করার সুযোগ পান নাই, কোথাও কোথাও চাকরি করেন নাই, চাকরি বাকরি করেন নাই। উনি বিশাল রাষ্ট্র নামে সংগঠন চালাইবেন কেন? ওনার মার বাবা তো দেশের সেরা ব্রেনগুলোকে আশেপাশে রাখতে, আর উনি তো চাকর বাকরদের রাখছেন আশেপাশে। ফরিদপুরে সোয়াবিন চাষ পান, দিনাজপুরের আম এক্সপোর্ট করতে চান, নীলফামারীতে মেডিকেল কলেজ বানাইতে চান যেখানে মেডিকেল কলেজ আছে, কুমিল্লায় ইপিজেড বানাইতে চান যেখানে ইপিজেড অলরেডি আছে, এবারকে সরকারি হাসপাতালে রোগীর ডায়ালিসিস করাইতে চান কারণ এবারকে সারপ্লাস ক্যাপাসিটি আছে। উনি জীবনেও কোনোদিন খুঁজে দেখেন নাই বা জানেন না কেমনি খুঁজতে হবে সারপ্লাস ক্যাপাসিটি আদৌ আছে কিনা। আর 12,000 কোটি টাকার বাজেটে সারা দেশের মানুষকে ফ্যামিলি কার্ড দিতে চান, শাবাশ। আর কার্ডের পরে কার্ড, তাও নাকি সব বেস্ট ব্রেন নিয়ে এইসব বানাইছে। শুনেন কি বলে ববি নিচ্ছে হাতজাজ, কি বলে শুনেন। বেশ অনেক মাস ধরে গুরুত্বপূর্ণ সব আপনার বিষয়গুলোতে জনাব তারেক রহমান বড় বড় আপনার টাস্ক ফোর্স টিম তৈরি করেছেন। হেলথ সেক্টর বলেন, এডুকেশন সেক্টর বলেন, এডুকেশনটার সাথে আমি নিজেই অতপ্রতভাবে জড়িত ছিলাম। আরো অনেকগুলো সেক্টরে গুরুত্বপূর্ণ টিমস তৈরি করেছেন পুরো ওয়ার্ল্ড, বাংলাদেশের যারা বেস্ট বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে। এই সেক্টরগুলোতে আমরা কিভাবে উন্নয়ন আনতে পারি এবং বিশ্বমাপে কম্পিটিটিভ আমরা হতে পারি, তো সেই জায়গা থেকে ওনার বৃহত্তর প্ল্যান আছে। এটা আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ওনার বৃহত্তর প্ল্যান আছে। শুনেছেন টাস্ক ফোর্স বানাইছে, বানাইছে তারেক রহমান। আপনার এই প্ল্যান কোন মাঝারি সাইজের একটা আন্তর্জাতিক কর্পোরেট ইন্টার্নকে দিয়ে করে দিতে পারত, একজন, বেশি লোক লাগতো না, এর চাইতে ভালোভাবে করে দিতে পারত। এই আপনার যদি বেস্ট ব্রেনের প্রোডাকশন হয় তাহলে খবর আছে, দেশের খবর আছে, আপনারও খবর আছে। ইস্তার ঘোষণা করছে না বিএনপি, ইস্তার লিখেছে কে? সেও ফাঁকিবাজ। আপনি ধরেন, আপনি তো বুঝতেই পারেন না যে ইস্তার যে লিখেছে সে ফাঁকিবাজ, কেমনে ধরবেন এটাও বুঝতে পারেন না। 2001 সালে বিএনপির ইস্তার, এটা থেকে সোথা পাইছে। হ্যাঁ, আমার কথা বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখে দিব, দেখে দিচ্ছি। ওই একই মনোরেল চালু করবে কোসেন না, এটা তো 2001 সালের ইস্তারা ছিল। বস্তিবাসীদের জন্য আবাসন করবে বলছেন না, এটা তো 2001 সালে ছিল। কলকারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবেন বলছেন, ওটা তো ছিল 2001 সালে। বেকার ভাতা দিবেন বলছেন, ওটা 2001 সালেও ছিল। সবই ছিল 2001 সালে, আবারও দিছে। তো এখন বুঝেছেন তো, এগুলো করবে না, আগের গুলো করেনি। এগুলো আগের গুলো করেননি কেন? 25 বছর আগে কইছিলেন না, তারপর তো ক্ষমতা এসেছিলেন, করেন নাই কেন? কেউ তারা জিগায় না, সে নিজেও দেখে না। আমি তো এগুলো কইছিলাম, কেউ এটা ধরে দিবে কবে না তো, কারণ বাংলাদেশের মিডিয়া তো সব পাঁচা দিচ্ছে। আর কার্ডের পরে কার্ড, তার তো শেষ নাই, মানে কার্ডই সব সমস্যার সমাধান মনে হইতেছে। আচ্ছা, মেনে নিলাম যে ঠিক আছে, ইস্তেহার পড়েন নাই আগেরটা। আপনি কেন লেখাপড়াটা করলেন না? নিজের জন্য না, দেশের জন্য তো লেখাপড়া করতে পারতেন। আপনি তো দেশকে নেতৃত্ব দিবেন, তো নিজেকে তৈরি করবেন না? কি করছেন বলেন তো নিজেকে তৈরি করার জন্য? কোন ট্রেনিং করছেন? কোন কোচিং করছেন? কোন ডিগ্রি করছেন? এই বয়সে আমাদের এখনো প্রত্যেক সপ্তাহে ট্রেনিং করতে হয়, প্রত্যেক সপ্তাহে। এমন একটা কমপ্লেক্স এভার চেঞ্জিং ওয়ার্ল্ডে কাজ করবেন আর আপনি প্রস্তুতি নেবেন না? আমাদের তো কত কাজ করতে হয়। আপনি তো রাজনীতি ছাড়া আর কিছু করেন না, দেশের পিএম হওয়া ছাড়া তো আপনার কোনো লক্ষ্য নাই। আপনি যদি বইপত্র লিখলেননি, লেখালেখি করলেননি, তাও একটা কাজ হইলেনি, তাহলে আপনার চিন্তা জানা যেত। আপনি তো এটা নরেন্দ্র মোদী হবেন, চাওয়ালা। ইন্ডিয়ান ডেমোক্রেসি শক্ত, ব্যুরোক্রেসি কম্পিটেন্ট, ইনস্টিটিউট শক্তিশালী, আপনার তো সব কটা ধ্বজভঙ্গ, পুরাই কোলাপস করবে আপনার লিডারশিপে।